আপনি দেখুন গতকাল রেমাল ঘূর্ণিঝড়ে বিশেষ করে এই জেলায় একাধিক ঘরে একাধিক ব্লকে অনেক জায়গায় অনেক বাড়ি নষ্ট হয়েছে, চাষযোগ্য জমিতে এর প্রভাব পড়েছে, গাছ পড়ে কেউ আঘাত পেয়েছে, কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। একটা বিজেপির নেতাকে পাশে দাঁড়াতে দেখেছে? আমি কালকে আমতলায় এসেছি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে, এমনকি চণ্ডী পঞ্চায়েত আর চকিনায়ক নগর বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে সেখানে আমি রিলিফ ক্যাম্পে নিজে উপস্থিত হয়ে মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, খাওয়া দাওয়া হচ্ছে কিনা দেখে এসেছি। বিজেপির কোন নেতা পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিপদ হোক বা প্রাকৃতিক দুর্যোগ যখনই হয় মানুষের ভয় ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়, বহিরাগতরা নয়। এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত। আপনার আনন্দে, আপনার উৎসবে, আপনার সুখের সময় হয়তো আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার বিপদে দুঃখে আর আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। এটা প্রতিষ্ঠিত। কোভিডের সময় 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 3 লক্ষ পরিবার আর 14 লক্ষ মানুষের কাছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে কোভিডের সময় যাতে ডায়মন্ড হারবারে একজন মানুষ অভুক্ত না থাকে খাবার তুলে দিয়েছে টানা প্রায় 3 সপ্তাহ। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অ্যাম্বুলেন্স করে, ডক্টর অন হুইলস করে গ্রামে গ্রামে পরিষেবা দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রতিনিধিরা। বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোখে দেখতে পাননি। আজকে প্রধানমন্ত্রী দক্ষিণ 24 পরগনা জেলায় তার 2টো কর্মসূচি রয়েছে। তিনি কাকদ্বীপে কর্মসূচি করবেন এবং তিনি বারুইপুরে কাকদ্বীপে করবেন আগামীকাল, আর তিনি বারুইপুরে করবেন আজকে, এবং সেখান থেকে তিনি কলকাতায় যাবেন রোড শো করতে। আমি ডায়মন্ড হারবারের মা ভাইদের জিজ্ঞেস করব, বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো 10 বছর মোদীজি ক্ষমতায় একটা মন্ত্রী যদি ডায়মন্ড হারবারের কোন বুথে একটা পর্যালোচনা বৈঠক করে 10 বছরে আমাকে প্রমাণ দিতে পারে যে 10টা মানুষের মুখে এতটুকু হাসি ফোটাতে পেরেছে বা সক্ষম হয়েছে, আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাব না। 10 বছরে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? ভোটের সময় আসে আর ভোট ঘোরালে টাটা বাই বাই, আর দেখতে পাবেন না। 2021 সালে আমাকে জব্দ করতে এই ডায়মন্ড হারবারের 7টা বিধানসভা কেন্দ্রের 3 দফায় ভোট করিয়েছি। বিষ্ণুপুর সাতগাছিয়া একদিনে ভোট, ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট, মহেশতলা বজবজ মিডিয়া বুরুজ একদিনে ভোট। কি হলো? 7-0 তৃণমূলের পক্ষে। 2014 সালে আমি যখন প্রথম এসেছিলাম আমি আপনাদের বলেছিলাম যে আমাকে সুযোগ দিন, আমি কাজ করে দেখাবো, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করব। তখন তো এলাকা চিনতাম না। দিলীপ দাদের হাত ধরে, পলাশ দাদের হাত ধরে সুফলদা বেঁচেছিলেন, শ্যামল মন্ডল বেঁচেছিলেন, তাদের হাত ধরে আমি অঞ্চলে অঞ্চলে গিয়ে প্রচারের সময় দেখেছি মানুষের জ্বালা যন্ত্রণা। আজকে 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 5,580 কোটি টাকার কাজ করেছে। বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো। একটার তো মাথায় চুল নেই, আর একটাকে বলবো যে ধৈর্য রেখে পড়ে দেখো, মাথার চুল পড়ে যাবে তাও এর পাতা শেষ হবে না, উন্নয়নের কর্মযজ্ঞর কাহিনী ঘোরাবে না। আর যে পাপ করেছ 34 বছর তার প্রায়শ্চিত্ত করতে হবে বাড়িতে বসে। 42 বছর এই ডায়মন্ড হারবারে সিপিএম এর প্রতিনিধি ছিল। আমি আসতে বলছি সিপিএম এর প্রতিনিধিকে, আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের যে আপনারা মঞ্চ বাঁধুন, এখনো 2 দিন সময় আছে, প্রচারের সময় 30 তারিখ অবধি রয়েছে। আপনি ঠিক করুন কোথায় আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 42 বছর সিপিএম রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আর বিজেপির কোন নেতা যদি 10 বছর মোদীর রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারে আসুন। এক মঞ্চে লড়াই হবে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে। এদের নাস্তা নাবুদ যদি না করতে পারি আর মাঠের বাইরা ভোটারটা করে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।